ইউএইতে অবস্থানরত সকল প্রবাসীর ভাইদের জানাই আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি রিসেন্টলি আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে সব জায়গায় একটা রিউমার ছড়িয়ে পড়েছে যে যারা বাংলাদেশি অবস্থানরত যারা দুবাইতে আছেন তাদের ট্রান্সফার ভিসা চালু হয়েছে। মূলত আমি আলতাওয়ার সেন্টার এবং বিভিন্ন টাইপিং সেন্টারের সাথে যোগাযোগ করে আমি যে নিউজটা পাইছি সেটা হচ্ছে বিষয়টা এখনও হ্যাঙ্গিং আছে, ঝুলন্ত আছে, এখনও সেটা ভিসা ট্রান্সফার চালু হয়নি। মূলত আপনার ভিসা ট্রান্সফার যেটা চালু হয়েছে বলে আমরা একটা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, বিভিন্ন ইউটিউবাররা রিমোট ছড়াচ্ছে, সেটা মূলত সত্য নয়। এই মুহূর্তে আপনি যদি আপনার কোম্পানি থেকে যদি ক্যান্সেল করেন, আপনার ভিসা ক্যান্সেল করেন, তাহলে আপনি অন্য কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন না, এটা আমি 100% শিওর। সো আপনি যদি এই মুহূর্তে ভিসা ক্যান্সেল করেন অন্য কোম্পানিতে লাগানোর জন্য, তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন। কেননা আপনি যদি ভিসা ক্যান্সেল করেন তা অন্য কোম্পানিতে লাগাতে চান, তাহলে আপনার অবশ্যই স্নাতক মানে ডিগ্রির সার্টিফিকেট অবশ্যই লাগবে। আর আপনি যদি সেটাকে ইলিগাল প্রসেসে অর্থাৎ অবৈধ কোনো পন্থায় আপনি ইয়ার মাধ্যমে দালালের মাধ্যমে লাগাতে চান, সেটা হচ্ছে অন্য বিষয়। তবে যেটা লিগ্যাল প্রসেস সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে ট্রান্সফার ভিসা ওটা হ্যাঙ্গিং আছে, ওটা শিওর না। এটা আপনি আলতাওয়ার সেন্টারে বলেন, বিভিন্ন আমের সেন্টার বলেন, এবং আপনি বর্তমানে যাদের সাথে কাজ করছেন টাইপিং সেন্টার, ওদের সাথে যোগাযোগ করুন এবং সঠিক নিউজটা জানুন, তারপর আপনি কাজটাই করুন। কেননা বাংলা ব্র্যান্ডের একটা খবর আছে, বিশেষ করে এটা হচ্ছে ওটা হচ্ছে, কিন্তু সত্যতা কি সেটা আপনাকে যাচাই বাছাই করতে হবে, আদারওয়াইজ আপনি প্রবলেমে পড়তে পারেন। কেননা রিসেন্টলি আমি একটা ব্রাদার প্রবলেমে পড়ছিল, সেটা হচ্ছে সে ভিসা ক্যান্সেল করে অন্য কোম্পানিতে লাগাতে চাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ট্রান্সফার ভিসা অফ হয়ে যায়। ট্রান্সফার ভিসা অফ হয়ে যাওয়ার কারণে সে পরবর্তীতে পার্টনার ভিসাতে রূপান্তরিত হয়। তো আপনি যদি ভিসা এক জায়গা থেকে কোম্পানি থেকে ক্যান্সেল করে অন্য জায়গাতে লাগাতে চান, সেক্ষেত্রে আপনি পার্টনার ভিসা যদি লাগাতে চান তাহলে অবশ্যই ঠিক আছে, কিন্তু আপনি যদি লেবার ভিসাতে লাগাতে চান তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন। সো ভিউয়ার্স, আপনি অথেন্টিক নিউজটা যদি জানতে চান অবশ্যই আমের সেন্টার, আলতাওয়ার সেন্টার এগুলোর সাথে যোগাযোগ করবেন। এই কথাটা আমি বারবার বলার কারণ হচ্ছে আমাকে অনেকেই ফেসবুক এবং আমার ইউটিউব চ্যানেলে মেসেজ দিয়ে জানতে চাই বিষয়গুলো, সেজন্য আমি বিষয়টা ক্লিয়ার করলাম। আর একটা বিষয় হচ্ছে, যারা বাংলাদেশ থেকে সরাসরি ইউএইতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই ভিজিট ভিসা আসতে পারবেন, তাদের জন্য কোনো প্রবলেম নেই, এবং এসে এখানে স্নাতকের সার্টিফিকেটের মাধ্যমে ভিসা লাগাতে পারবে। আর যদি স্নাতকের সার্টিফিকেট না থাকে তবে আপনি এই পার্টনার ভিসা লাগাতে কোনো প্রবলেম নেই। So viewers, this is Shakil. Don't forget to subscribe my channel. অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আর যদি ভাবেন আমার ভিডিওটি গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার আশেপাশের লোকদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, অবশ্যই আলতাওয়ার আমের সেন্টার এগুলোর সাথে যোগাযোগ করে আপনার ভিসা ক্যান্সেল করবেন এবং ট্রান্সফারের বিষয়গুলো সম্পূর্ণ জেনে কাজগুলো করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।